আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। দিনের শুরুতে জানাই শুভ ষষ্ঠী। আশা করি দুর্গাপুজোটা আপনাদের খুব ভালোই কাটবে। আকাশটা দেখে এত ভালো লাগছিল, তাই কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর নিচে চলে এলাম। সাথে রোদটাও কিন্তু ভীষণ উঠেছিল। এসে দেখলাম নিচে এখনও জামা কাপড় কেনা এদের শেষ হচ্ছে না। আজ ষষ্ঠীর দিন, আজও কিনেছে। তবে হ্যাঁ, পাকুমের জন্য ওপর থেকেই নতুন জামাটা এনেছি, সেই জামাটা আজকে পরিয়ে দেবো। এই জামাটা ওর ঠাকুমা দিয়েছে পুজোতে, তাই ষষ্ঠীর দিন স্নান করিয়ে এটাই পরিয়ে দিলাম। আর পুজোর দিন বলে ওকে আর বেশি দেরি করলাম না, জানেন তো, সকালেই স্নানটা করিয়ে দিয়েছি। তারপরে ওর জেঠিমা এসে ষষ্ঠীর ফোঁটাটা দিয়ে গেল। প্রতি বছর এরকম ষষ্ঠীর দিন ওর জেঠিমা হাঁড়ি বাড়ি তলায় যায় পুজো দিতে, পুজো দিয়ে এসে আমাদের প্রসাদ দিয়ে যায়। আর এই বছর প্রথম পাকুম ফোঁটা পেল। তারপরে এই দেখুন, ওকে ওর বাবার কোলে দিলাম। ওর বাবা একটু বাইরে বেরিয়েছিল, আসার সময় ছেঁড়া পরোটা এনেছে আর তরকারি, ব্যাস। আর কি, ও তো খাওয়ার জন্য বায়না করছিল, ওকে একটু আধটু দিলাম। তারপরে আর যে যার মতো কাজে ব্যস্ত হয়ে গেলাম। আর পাকুমকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি, সাথে ওর বাবাও রেডি। দেখুন ওর বাবা কেমন পুরনো একটা জামা পরেছে আর আমি নতুন জামাটাই পরেছি। তারপরে ওর ঠাকুমা বকাবকি করতে নতুন যে জামাটা সকালবেলা নিয়েছে সেটা ওর বাবা আবার পরলো। তারপরে এই দেখুন মামনি ভিডিও করছে আর আমরা দুজন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা সাথে থাকুন, নিশ্চয়ই জানবেন, দেখতে পাবেন। তারপর বেরিয়ে বাবার সাথে দোকানে দেখা করলাম, সেখানে আবার লালি জুলিও ছিল, ওদের সাথে দেখা করলাম। এসে দেখছি বাবা, এই দেখুন বাবার যে অস্ত্রগুলো সেগুলোতে ধার দিচ্ছে। আসলে এই করার তো বাবাদের দরকার পড়ে। আর পুজোর আগে যা কাজের চাপ ছিল এগুলোতে কিছু করতে পারেনি, এখন মোটামুটি চাপ কম, তাই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছে। আর এই তো জুলি লালি যতক্ষণ বাবার দোকানে থাকে বাবার সাথে দোকানেই থাকে। বাবা যদি বাড়িতে যায় তাহলে বাড়ি যায়, নয়তো বাড়িতে ঢুকতেই চায় না। এইদিকে আবার পাকুমের বাবার গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, পুজো পুজো করে আর যাওয়াই হচ্ছিল না সারাতে। যদিও আমরা যে কাজে বেরিয়েছি তাতে গাড়ি না নিয়ে যাওয়াই ভালো। আমরা দুজনেই পাড়ার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চললাম ছাতা নিয়ে। তারপরে একটা টোটো করে এই যে এই দোকানটাতে এসেছি আমরা, এই দোকানের সামনে নামলাম। এখন দোকানের ভেতরে ঢুকবো। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমরা কোথায় এসেছি। দুদিন আগে হঠাৎ করে সাডেন প্ল্যান হলো যে একটা গাড়ি মানে ব্যাটারি স্কুটি, তাই পাকুমের বাবা আর ওর ঠাকুমা এসেছিলো প্রথম দিন দেখতে। ওরা মোটামুটি 3টে কালার পছন্দ করে গেছিলো। এখন আজকে ওর বাবা আমাকে নিয়ে এসেছে, আমি একটু দেখে নেবো 3টের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, আর প্লাস একটু বসে দেখে নেবো যে ঠিকঠাক মতো পা পাচ্ছি কিনা। তো দেখলাম হ্যাঁ, মোটামুটি আমি পা পাচ্ছি, তাই এটাই কনফার্ম করলাম। আর কালারগুলো বলতে ব্ল্যাক ছিল একটা, এই যে চেরি কালার ছিল, আর ওই যে অ্যাশ কালারটা, এই যে এইটা। তো ব্ল্যাকটা তো যেহেতু ওর বাবার গাড়ি ব্ল্যাক রঙের, সেই জন্য আর ওটা দেখলাম না। আর আমার যে খুব ভালো লাগে চেরি সেরকমও নয়। আর এই কালারটা বেশ ইউনিক, অ্যাকচুয়ালি আমার এরকম ম্যাট টাইপের কালার খুব ভালো লাগে, যার জন্য ওর ঠাকুমায়ের এই কালারটা পছন্দ ছিল। আর এটাই লক করলাম, মানে এটাই ফাইনাল করলাম। তারপরে অনেকক্ষণ ধরে টাইম লাগছিলো ওখানে গাড়ি সেটিং করতে, আমি সেই জন্য একটু বাইরে বেরিয়ে এলাম। এসে এই কুকুরগুলো দাঁড়িয়েছিল, এদের সাথে কথা বলার একটু চেষ্টা করছিলাম, কিন্তু ও আমাকে অতটা পাত্তা দিল না, নিজের মতো চলে গেল। তারপর গাড়ি সেটিং হয়ে যাওয়ার পর ওর বাবা সেটা নিয়ে গেছিলো একটু টেস্ট ড্রাইভে। আসলে কি জানেন তো, আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল 12:15, আর এইসব করতে করতে এখন 3:45-র সময় আমরা বাড়ি ঢুকলাম। আমাদের না এর আগেই হয়ে যেত। কি হয়েছে জানেন তো, আমাদের কথা ছিল এই গাড়িটা আমরা ফাইন্যান্সে কিনবো, মানে ওই প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে টাকা দেওয়ার। কিন্তু ইনস্টলমেন্ট করতে গিয়ে দেখলাম ওর বাবার কার্ডে একটু প্রবলেম হয়েছে, যার জন্য আর কার্ডে নিতে পারলাম না। শেষে দেখলাম যে ষষ্ঠীর দিন যখন আমরা গাড়ি কিনতে এসেছি, তাহলে চলো একেবারে ক্যাশ দিয়েই কিনে নিয়ে যাই। আসলে কি জানেন তো, ক্যাশটা না খরচ করতে চাইছিলাম না, প্রথম কথা পুজো, তারপর যদি হুট করে কোনো কারণবশত টাকা প্রয়োজন হয়, সেই জন্য আমার মনে হয় ক্যাশ রেখে দেওয়াই ভালো। কিন্তু ওই যে ইনস্টলমেন্ট হলো না যখন, তখন কি করা যাবে, ক্যাশ দিয়েই নিয়ে চলে আসলাম। যাই হোক, একটা স্কুটি তো বাড়িতে এলো। যদিও আমার খুব একটা স্কুটির শখ প্রথম থেকে ছিল না, মেনলি ঠাকুমার বেশি শখ ছিল। তারপরে দেখলাম একটা ব্যাটারি স্কুটি থাকলে সেটা প্রয়োজনে যখন তখন হুটহাট করে নিয়ে যাওয়া যাবে, সেই হিসাবেই আবার হঠাৎ করে নেওয়া। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা প্রথম প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে একটু দূরে আমাদের বাড়ির থেকে, ওই বেশি কিছু নয়, 4-5 কিলোমিটার দূরে। এইখান থেকেই আমরা শুরু করি প্রত্যেক বছর, জানেন তো। আমরা ষষ্ঠীতে না এসে অষ্টমী নবমীর থেকে বা সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু করি, কিন্তু গত বছর এত ভিড় হয়েছিল, যার জন্য এবছর ঠিক করেছি আমরা মোটামুটি ষষ্ঠীর দিন একটু ফাঁকা ফাঁকা থাকে, পাকুমকে নিয়ে এই দূরের ঠাকুরগুলো দেখে নেব।
এবছর এখানকার থিম হচ্ছে একখণ্ড রাজস্থান। এই রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের ভাত ঘর, জানেন তো, আমাদের এই রাস্তার উপর দিয়েই যাতায়াত। তো প্যান্ডেলটা তৈরি হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কেমন করেছে সেটা নিজেদের চোখের সামনেই দেখেছি। আর এখন লাইট জ্বালার পর পুরো অন্যরকম দেখতে লাগছে, বেশ ভালো লাগছিল। আসলে একটা পুজো পুজো মরশুম, নতুন জামা কাপড় পরা, বাড়ির লোকের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। গত বছর পুজোতে পাকুমকে দিনের বেলায় নিয়ে বেরিয়েছিলাম, তখন তো ও অনেকটাই ছোট, ওই হয়তো 1.5 মাস বা 2 মাস মতো ওর বয়স। কিন্তু কি জানেন তো, বাইরে বেরিয়ে গোটা রাস্তাটাই একরকম ঘুমিয়ে কাটিয়েছিল। আর গত বছর আমরা আলোচনা করছিলাম এই বছর যখন ঠাকুর দেখবো তখন সবই তাকিয়ে তাকিয়ে দেখবে। তো সত্যিই তাই, ও বেরিয়ে এসে কি সুন্দর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আলোগুলো দেখছিল। চলুন দাঁড়ান, মূর্তিটা দেখেছি, এবারে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিই আর নিজের মনের ইচ্ছাটা একটু জানিয়ে নিই। পাকুম আমাদের জানেন তো যে কোনো জোরে আওয়াজে একটু ভয় পেয়ে যায়, যার জন্য বাড়িতে ওর বাবাকে বলছিলাম যে বাইরে বেরিয়ে এসে এত আওয়াজে বা মাইকের শব্দে না আমি আমার কান্নাকাটি জুড়ে দেয়, কিন্তু তার উল্টোটা হয়েছে জানেন। ও না এখানে আসার পরে যে মাইকের আওয়াজ হচ্ছিল বা গান বাজছিল তাতেও কান্নাকাটি করার পরিবর্তে ওর বাবার কোলে নাচছিল। এই দেখুন, আমরা এখন দ্বিতীয় প্যান্ডেলের সামনে একটু লাইন দিয়ে আছি। এখানে অবশ্য ছেলে আর মেয়েদের লাইন আলাদা হওয়ায় আমি আর মামুনি এক লাইনে আর পাকুমার ওর বাবা অন্য লাইনে। এই প্যান্ডেলটা না কেরলের রামেশ্বরমের আদলে করতে চেয়েছে। যদিও এখানকার বাঁশপড়া থেকে প্যান্ডেল কমপ্লিট হওয়া পর্যন্ত সবটাই আমাদের চোখের সামনেই হয়েছে, এখন রাতের বেলায় আলোতে আরও যেন সুন্দর হয়ে উঠেছে। এই দেখুন প্রতিমার সামনে কত ভিড়। প্রথমে যখন আমরা ওই ননগরের প্যান্ডেলটা দেখতে যাচ্ছিলাম তখন এতটা ভিড় ছিল না, যার জন্য আগে আমরা ওই প্যান্ডেলটা দেখে এখানে আসার প্ল্যান করেছিলাম। ও মা, আসার পর দেখছি এখানে কত ভিড় হয়ে গেছে আর কত লম্বা লাইন পড়েছিল জানেন। প্রায় 15 থেকে 20 মিনিট আমরা দাঁড়িয়ে তারপর প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারলাম। তবে হ্যাঁ, একদিক থেকে ভালো যে লাইনটা ভীষণ তাড়াতাড়ি এগোচ্ছিল, নয়তো এখানেই 1-1.5 ঘন্টা কেটে যেত। তবে কি জানেন, এখানে না প্রতি বছর দুর্গা প্রতিমা পুকুরে বিসর্জন করে না, ওই যে বড় বড় পাইপে করে জল মেরে ঠাকুরের প্রতিমা, ওটাকে কিছু একটা নাম আছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওই বিসর্জন করে আর কি। ঠাকুর দাঁড়িয়ে থাকে, তার ওপর থেকে জল দেয়। চলুন, মেলার ভেতর থেকে বেরিয়ে এসেছি, তারপরে টোটোয় করে আমাদের স্টেশনের সামনে নামলাম। মামনি বাড়ি চলে গেল। এখন আমি, পাখুম আর ওর বাবা মিলে এলাম ওর বাবারই একটা বন্ধুর রেস্টুরেন্টে। আসলে পুজোর সময় জানেনই তো, একটু বাইরে খাওয়া দাওয়া করতে কিন্তু মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। ভেবেছিলাম প্রথমে আমরা খাবো আর মামনির জন্য নিয়ে যাব। মামনি বারণ করলো আজকে কিছু নিয়ে যেতে, কারণ এমনিতেই বাড়িতে চিকেন রান্না করেছিল, ইলিশ রান্না করেছিল, বললো আজ আর আনিস না। তাই আমরা আমাদের মতো অর্ডার করে নিয়েছি। পাকুমের জন্য একটু রুটি নিয়েছিলাম আর স্টার্টারে আমাদের জন্য নিয়েছিলাম চিলি মাশরুম। মাশরুমটা খেতে তো ভালো ছিল, কিন্তু পরিমাণটা আরেকটু হলে দামের সাথে বোধহয় জাস্টিফাই হতো। যাই হোক, তারপরে পাকুমকে একটু রুটি খাইয়েছিলাম আর আমাদের জন্য নিয়েছিলাম এই যে একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর আমার অলওয়েজ যেটা ফেভারিট সেটা হচ্ছে শেজওয়ান রাইস, যদিও এটা মিক্স ছিল। আর সাথে নিয়েছিলাম চিকেনের একটা প্রিপারেশন, এটা সম্ভবত ছিল বাটার চিকেন রেশমি কাবাব। খেতেও কিন্তু সবকটাই খুব ভালো ছিল। পাকুম তো মাঝখানে রুটিটা না খেয়ে ওই যে ফ্রাইড রাইসের সাদা রাইসটা ওটাই খাওয়ার জন্য বায়না করছিল, ওকে অবশ্য অল্প অল্প দিয়েছিলাম। তারপরে তো এমনি ঠাকুর দেখতে গিয়ে অনেক কটা বিস্কুট খেয়ে ফেলেছিল, যার জন্য ওর খুব একটা খিদে ছিল না, ওই অল্প একটু আধটু খেলো আর অনেকটা জল খেলো জানেন। এই দেখুন, খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে ঢুকবো তার আগে আমাদের পাড়ার যে প্যান্ডেলটা সেটা একেবারে দেখে মাকে দর্শন করে প্রণাম করে তারপরে আমরা বাড়ি যাব। এই দেখুন, এই প্যান্ডেলে আসার পর পাকুমকে রেখে কয়েকটা ছবি তোলার খুব চেষ্টা করলাম জানেন, কিন্তু ওই বারবার গাছগুলোতে হাত দিচ্ছিল আর হেঁটে হেঁটে সামনের দিকে চলে আসছিল, যার জন্য খুব একটা ভালো ছবি পাইনি। সকালে জানেন আমাদের না স্কুটিটা নিয়ে একটু ওষুধের দোকানে যাওয়ার কথা ছিল, পাকুমের দুধ তারপরে সেরেল্যাক এইগুলো নেওয়ার কথা ছিল, কিন্তু তখন নেওয়া হয়নি। আর যে রেস্টুরেন্টে আমরা খেতে গেছিলাম ঠিক তার পাশেই অ্যাপেলো ফার্মেসিটা ছিল, আসার সময় সেখান থেকে পাকুমের প্রয়োজনীয় জিনিসকটাও না একেবারে নিয়ে ঢুকলাম জানেন তো। আর বাড়িতে ঢুকেই মেয়ে এখন গোটা বাড়ি হেঁটে হেঁটে সব কিছু তদারকি করছে আর ওর দাদু ঠাকুমা খেতে বসেছে। এখন ওকে নিয়ে ওপরে গিয়ে আর এক যুদ্ধ, দেখি ওই বদমাইশ দুটো কী কী তছনছ করে রেখে দিয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।